97-এ তো একবার আসলাম প্রথমবারই এখানে উমরা করার জন্য। তারপরে হজে আসছি, উমরা তো আর কয়েকবার আসছি আলহামদুলিল্লাহ। তার আগের থেকে অনেক সুন্দর পরিবেশ। ছবি তুলতে ভালো লাগে না। আচ্ছা, কেন ভালো লাগে না? এটা কোনো কথা নাকি? টাকলা হয়ে গেছি, কি করব ভাই। আর বাবা, আল্লাহর রহমতের জায়গা আরাফাতের ময়দানে আসি, কত সন্তুষ্ট খুশি হলাম, আল্লাহর রহমত। প্রথমবার মতো দেখলাম, অনেক সুন্দর জায়গা আর অনেক বিশাল জায়গা। কেমন লাগতেছে? জোস। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগে আছে আমার কাকা, বড় কাকা এবং তার ফ্যামিলি এবং আমার ফুফা ফুফি। সো আজকের এই ব্লগটা তাদের নিয়ে আমরা মক্কা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। সো লেটস গো উইথ আস। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে কাকা ছবি তুলতেছে, নাফিজ হচ্ছে ক্যামেরাম্যান। আর এখন আমরা আছি উম্মুল কোরা ইউনিভার্সিটি। এই যে এটা হচ্ছে গিয়ে প্রধান যে গেট উম্মুল কোরা ইউনিভার্সিটির। খুবই অসাধারণ একটা জায়গা। আর এই ইউনিভার্সিটিতে এখানে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা হচ্ছে চারপাশে কত সুন্দর হাতের একটা মুনাজাতের মতো করে রাখছে, যেটা অনেকেই এখানে দেখতে আসে। ফায়াজ, বলো ভাই, কি অবস্থা? তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? গরমটা একটু বেশি। হ্যাঁ, গরমটা একটু বেশি, অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে গিয়ে উম্মুল কোরআন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি যতটুকু আমি জানি। সো তুমি কি এখানে পড়তে চাও? দেখি বড় হয়ে ক্যারিয়ার ডিসিশন নিব, কিন্তু ভালোই লাগলো দেখে। সো গাইজ, আমরা চলে আসছি আরাফার ময়দানে। আর আমাদের সাথে আজকে আছে আমার শ্রদ্ধেয় বড় কাকা এবং বড় কাকি। আর এখানে আছে ছোট ফুফা এবং ছোট ফুফু। আর পিছনে আছে সাবিয়া এবং ফায়াজ। আমরা এখন আছি আরাফার ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন জবল রাহমা পাহাড়, যেই পাহাড়ই হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন এখানে। এবং এই পাহাড়ের উপর থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। সো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়টা এখানেই। ফায়াজ, তুমি যে আজকে প্রথম আসলে আরাফার ময়দানে, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? তোমার কেমন লাগতেছে? ভালোই লাগলো, প্রথমবার মতো দেখলাম, অনেক সুন্দর জায়গা আর অনেক বিশাল জায়গা। আর তুমি কি জানো এই ময়দানটাই কিয়ামতের দিন কিয়ামতের ময়দান হবে? হ্যাঁ, শুনছিলাম আগে, আজকে দেখলাম, ভালো লাগলো। ওকে, সো তুমি তো এমন একটা জায়গাতে আসছো এত অল্প বয়সে, এটা অনেকটাই ভাগ্যবানের মতোই বলা যায়। কারণ যে এ বয়সেও আসলে সবাই আসে বলতে গেলে। এখন যাদের টাকা আছে তারাই তো আসে সবাই না? হ্যাঁ, এখন উমরা করতে সবাই চায়। তো ফায়াজ এই প্রথমেই আসছে এখানে আরাফার ময়দানে, তার যেই ফিলিংস সেটা সে বললো, তার খুব ভালো লাগছে এখানে। আর ফায়াজের কি ছবি তোলা লাগবে না নাকি? না, আমার এগুলা ছবি তুলতে ভালো লাগে না। আচ্ছা, কেন ভালো লাগে না? এটা কোনো কথা নাকি? টাকলা হয়ে গেছি, কি করব ভাই। আচ্ছা, চুল না থাকার কারণে ফায়াজ এখন ছবি তুলতে চাচ্ছে না। ফায়াজ এখন হাজি সাহেব হয়ে গেছে। আমার সাথে আমার বড় কাকা আছে, আমি কাকাকে একটু জিজ্ঞেস করবো যে কাকা তো এর আগেও এখানে আসছিল, কাকার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আমি 97-এ তো একবার আসলাম প্রথমবারই এখানে উমরা করার জন্য। তারপরে হজে আসছি, উমরা তো আর কয়েকবার আসছি আলহামদুলিল্লাহ। তার আগের থেকে অনেক সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার আনার তৌফিক দিয়েছে, এর জন্য লাখো শুকরিয়া আদায় করছি। এবং আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম এখানে প্রথম মিলন হয়েছে। এটাতে উপরে 97 আসার সময় যখন আসছি তখন এখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে। এখন তো অনেক উপরে, এখন উঠতে পারবো না, আশা করি নিচ থেকেই দেখতেছি। খুব সুন্দর লাগছে এবং পরিবেশ খুব সুন্দর, আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমার এখানে আছে আমার ছোট আঙ্কেল, ছোট ফুফা। আঙ্কেল তুই প্রথমবার আসছেন এখানে না? হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? আর বাবা, আল্লাহর রহমতের জায়গা আরাফাতের ময়দানে আসি, কত সন্তুষ্ট খুশি হলাম, আল্লাহর রহমত। আমরা আরাফার ময়দান পরিদর্শনের শেষে এখন যাব হয়তো মিনা বা মুজদালিফায়। আর এখানে যেহেতু ছোট ফুফা ফুফি আছে, তো এই জন্য আসলে তারা উপরের পাহাড়ে উঠতে অনেকটাই কষ্ট হয়ে যাবে বা আমাদের সময় অনেকটা সংক্ষেপ। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা উপরে উঠাই নাই। ইনশাল্লাহ আমার পরবর্তী কোনো ব্লগে আমি আপনাদেরকে উপরে উঠিয়ে এই আরাফার ময়দানের যে পাহাড়টা রয়েছে এই পাহাড়টাকে আমি সম্পূর্ণ দেখাবো। তো আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, যার কারণে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা এখানে আরাফার ময়দানের পাশেই কত সুন্দর আইসক্রিম পাওয়া যায়। ফায়াজ, আইসক্রিমটা কেমন? ভালোই। আদা মুশাক্কেল মিক্স ইয়ানি ম্যাঙ্গো ভ্যানিলা স্ট্রিম তালাতা মিক্স। মাশাআল্লাহ, 3টা আইসক্রিমেই মিক্স দিচ্ছে আমাদের। ওকে, দিস ফর মি। না, এটা নাফিজ নিয়ে গেছে। কেমন লাগতেছে? জোস।
আমরা আরাফাতের ময়দান থেকে এখন আছি মুজদালিফাতে। তো মুজদালিফাতে আসলে সময় স্বল্পতার কারণে আমরা নামছি না কোথাও, আমরা মুজদালিফা থেকে সরাসরি চলে যাব মিনাতে। আমরা এখন আছি মিনাতে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার তাঁবু, এখানেই হাজিগণ অবস্থান করেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামারা, যেখানে হাজিগণ পাথর নিক্ষেপ করে। আপনারা এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবলে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছিল। আমরা কিন্তু সোহাগ ভাইকে ছাড়া আমাদের পুরা ট্যুর, আমাদের আজকের মক্কা ভ্রমণ শেষ করে ফেলছি। সোহাগ ভাইকে অনেক মিস করছি। তো আমাদের এই মক্কা ভ্রমণ এখানেই শেষ হলো আমার এই প্রিয় মানুষদের সাথে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।